এত কিছু হওয়ার পরেও তোমার ভাইয়ের ছেলের নাম রাখা অনুষ্ঠানে যেতে চাও? ভাই পর্যন্ত সোয়েটার বুনছো? তুমি কি করলে? আজ থেকে তোর ভাইয়ের নাম বন্ধ মুখে আনতে পারবি না, এটা আমার আদেশ। ওর গায়ে হাত তুলতে লজ্জা করলো না তোর? ভাই যদি প্রকাশ্যে আমাদের গায়ে হাত তুলতে পারে তাহলে আমি কেন পারবো না? চুপ কর। বৌমা, তুমি ভেতরে চল। মনে রাখিস, যার সাথে শক্তিতে পারবি না তাকে বুদ্ধিতে শেষ করে দিতে হয়। আর তাই কাল বিজয় চৌধুরীর ছেলের নাম রাখার অনুষ্ঠানে যাবার ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আমি বাড়িতে আসবো, তোমাকে দেখবো, সে আশাই ছেড়ে দিয়েছে ভাইয়া। মানুষের ইতিহাসে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু ভাই বোনের সম্পর্ক আজীবন থাকে। বোন, যা ভিতরে যা। ভাবি, চেয়ারম্যান সাহেবের ভাবসাব দেখছি অন্যরকম হয়ে গেছে, তাই না হুজুর? ইয়া আল্লাহ, রজব, রমজান ও জিলকদ মাসে যাদের জন্ম, সেই জন্ম তারিখ অনুযায়ী জন্মদাতা জমিদার বিজয় চৌধুরীর উত্তরসূরি হিসেবে বিজয়ের নিশান অর্থাৎ মিশন চৌধুরীর নামটি অর্থপূর্ণ বিধায় নামটি রাখা যেতে পারে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ও যেখানে থাকবে সেখানে কোনো বিপদ আপদ আঘাত হানতে পারবে না, দুষ্ট চক্রের মহাশক্তি ওকে পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, বাপ কা বেটা হবে। হুজুর, এমন দিনক্ষণ দেখে আপনাদের বংশের কারু নাম রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিজয় চৌধুরী, 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 বিজয় চৌধুরী। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী। আমার প্রিয় গ্রামবাসীগণ, আপনারা এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি খুব আনন্দিত। আমার শ্রদ্ধেয় বাপ দাদারা আমার জন্য যে জমি রেখে গেছেন, আজ থেকে তার 500 বিঘার মালিক আপনারা। আপনারা আমার ছেলে এই নিশান চৌধুরীর জন্য দোয়া করবেন। নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী। আসসালামু আলাইকুম। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, আসেন বসেন। না থাক, সবাইকে আসসালামু আলাইকুম। আগামীকাল সবই জেনেছি, এখন কেন এসেছো তা বলো। এত বড় মহান দায়িত্ব পেয়ে আমি গর্বিত।
তাই আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিরা যদি অনুষ্ঠানে আসেন তাহলে নিজেকে ধন্য মনে করব। আসি। আরে যাবে যাবে, যাওয়াই উচিত। আমার অপরাধটা কি? তুই ওকে সম্মান করে দাঁড়ালি কেন? হুজুর, আপনি চেয়ারম্যান নেই তাতে কি হয়েছে? আমার সম্মান দেওয়ার অভ্যেসটা তো আজও রয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদেরও সম্মান করার জন্য যে দাওয়াত দেওয়ার বুদ্ধি বিজয় চৌধুরী করেছে, কাল সেই অনুষ্ঠানে গিয়ে দেখব চাকরের ছেলে কি করে ইমাম হয় আর চেয়ারম্যান কি করে প্রধান অতিথি থাকে, বিজয় চৌধুরী কেমন করে সেই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার বিজয় চৌধুরী, আপনি যা করছেন তা অন্যায়। কিসের অন্যায়? কোন কিতাবে লেখা আছে এটা অন্যায়? সমাজের নিয়ম নীতি আদর্শ বলে একটা কথা আছে। পবিত্র কোরআন শরীফ যার উপর নাজিল হয়েছিল আমাদের নবী রাসূলে করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন গরীব। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কৃতদাস, যিনি পবিত্র আজান দিয়েছিলেন, যার সুমধুর কণ্ঠে আজান শুনে শত শত বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জুলমত খান ভুলে যাবেন না, মাওলানা হোসেন আলীর বাবা চাকর হলেও একজন খাঁটি মুসলমান ছিলেন, যিনি তার সন্তানকে আলেম পাশ করিয়ে ইমামতি করার যোগ্য করে গড়ে তুলেছেন, যার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমাদের জন্য জায়েজ। তারপরেও যদি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে তাকে অসম্মান করে একটি কথা বলা হয়, তাহলে আপনাদের দেহ থেকে হাত পা কল্লাটা আলাদা করে ফেলবো। ভয় দেখি আপনি সিদ্ধান্ত সঠিক করতে পারবেন না ভাইজান। হ্যাঁ, আমরা কেউ ওর মতো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। মুয়াজ্জিন সাহেব, আজান দেন। আমাকে মাফ করবেন, আমি আজান দিতে পারবো না হুজুর। মাওলানা হোসেন আলী সাহেব। জি হুজুর। আজ আপনি আজান দিয়ে নামাজ আদায় করার প্রস্তুতি নিন। জি। আপনার কণ্ঠের মধুর আজান শুনে ওনারা বুঝুক কাকে ওনারা অসম্মান করতে চেয়েছিল। আকবর, এ সহ্য করে নেই।